হ্যাঁ, তখন ভিডিওটা আচমকা কেটে গেল। তো হ্যাঁ, আমরা গোয়িং কনসার্নটা বলছিলাম হচ্ছে বর্তমানে গোটা বিশ্ব যে পদ্ধতি অবলম্বন করে চলছে তাকে আমরা সেই পদ্ধতিতে আমরা মানে অবলম্বন করে চলবো। মানে ধরো তুমি আজ এই দেশে কাজ করছো, তুমি বাইরের দেশে গিয়ে যখন কাজ করবে তাহলে সেই দেশে আলাদা নিয়ম থাকবে, কাল ওইখানে গেলে আমেরিকায় গেলে একটা অন্য নিয়ম থাকবে, ইন্ডিয়াতে অন্য নিয়ম, তাহলে তুমি করবে কি? ধরো ওই দেশে কোনো কোম্পানি এখানে বিজনেস করতে এলে সে তার নিয়ম দেখাবে, এখানে এই নিয়ম দেখাবে, তাহলে কি পদ্ধতি কী হলো? কারোরটাই ফলো হলো না। তাই জন্য কি গোয়িং কনসার্ন যেটা বর্তমান সব এতে বিশ্ব পদ্ধতি অবলম্বন করছে সেই পদ্ধতি বহন করো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে কি স্থিতিস্থাপকতা। মানে ধরো আজকে এই পদ্ধতিটি কাজ হচ্ছে, ধরো একটা এতে ধরো ডেপ্রিসিয়েশন আমরা করেছি, ডেপ্রিসিয়েশনে কি স্ট্রেট লাইন মেথড, ডিভিনিশিং মেথড করেছি। এবার দেখা গেল কালকে আরেকটা পদ্ধতি আসছে, পরশু দিন আরেকটা পদ্ধতি আসে, তারপরের দিন আরেকটা পদ্ধতি আসে। তা এই করে 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 যত পদ্ধতি চেঞ্জ হবে তত ভ্যালুয়েশনও চেঞ্জ হবে। ধরো স্ট্রেট লাইনে দেখা গেল কি না একটা জিনিস ডেপ্রিসিয়েশন 100 টাকা 10% করে ক্ষয় হচ্ছে, তাহলে 10 বছরে মেশিনটা পুরো ভ্যালু জিরো হয়ে যাবে। কেন? দেখো 10%, 100 টাকা 10% 10 টাকা, তাহলে 10 টাকা 10 টাকা 10 টাকা করে 10 বছর করলে কী হলো? 100 টাকা হয়ে গেলো, মেশিনটার ভ্যালু জিরো হয়ে গেল। কিন্তু ডিভিনিশিংয়ের ক্ষেত্রে কিন্তু অন্য, 10 টাকার কি প্রথমে 10% বললো, 10% কমে আবার আবার 10%, মানে ধরো 10% করে 90, 90 10% 9 টাকা, এই করে করে তাহলে কি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাই জন্য কি যে কোনো পদ্ধতি একটাই অবলম্বন করে এগিয়ে যাব। মানে ধরো কনসিস্টেন্সি, মানে ধরো একটা পদ্ধতি আবিষ্কার হলো সেই পদ্ধতিতেই ধরেই চলে যাবো। মানে ধরো এই জিনিসগুলো যে আমি বলছি, জিনিসগুলো ধরো ইন্টারভিউতে জিজ্ঞেস করলেও করতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্রুরাল, এই যে এই জিনিসটা হচ্ছে মেন জিনিস। অ্যাক্রুরাল হচ্ছে কি আমি বলি, দু রকম, একটা ক্যাশ বেসিক, একটা হচ্ছে অ্যাক্রুরাল বেসিক। ক্যাশ বেসিক মানে হচ্ছে ধরো আমাদের কাছে যখন ক্যাশ এলো আমরা তখনই এন্ট্রি মারলাম, ক্যাশ এলো না আমরা এন্ট্রি মারলাম না। কিন্তু অ্যাক্রুরাল বেসিক মানে হচ্ছে ধরো ভবিষ্যতে, ফিউচারে আমরা কোনো কাউকে ক্যাশ দেবো বা আমরা কারোর থেকে ক্যাশ নেবো, সেটাও কিন্তু আমরা অ্যাকাউন্টসের মধ্যে এন্ট্রি করতে করতে যাব। কারণ দেখা গেল ধরো আমি একটা বিজনেস শুরু করলাম, জুতোর বিজনেস বা কারখানা শুরু করলাম। কী হলো না, আমি কারোর থেকে একটা টাকা ধার নিলাম, ঠিক আছে। টাকা ধার নিয়ে কী করলাম, আমি কাজটা শুরু করলাম। তাহলে কী হলো, টাকাটা আমার কাছে চলে এলো। এইবার কী হলো, টাকাটা তো পরে আমাকে ফেরত দিতে হবে। তাহলে কি আমি খাতে এন্ট্রি করবো না, না আমার মাথা থেকে আমি বার করে দেবো যে ওই টাকা পেয়ে গেছি ছেড়ে দাও? বা কাউ থেকে আমি টাকা পাবো, কাউকে আমি একটা ধারে কোনো জিনিস, পণ্য বা সার্ভিস আমি কাউকে দিলাম, তা তার থেকে তো আমি একটা টাকা পাবো। তা আমি বলবো যে না আমার কাছে তো টাকা আসেনি, আমি কোনো এন্ট্রি মারবো না। ধরো একটা ডেটর যে থাকবে, ধরো কাউকে আমি একটা 2,000 টাকার জিনিস, 2,000 টাকার একটা ধরো ফোন বিক্রি করেছি, তার থেকে 2,000 টাকা আমি পাবো। আমি যদি এখন তার নামে এন্ট্রি না করি, তাহলে এরকমভাবে ধরো 10 জনকে যদি বেলে আমি কার কাছে মনে রাখবো যে আমি এর থেকে টাকা পাবো? তাই জন্য কি অ্যাক্রুরাল বেসিক্সে সর্বদা করতে হয়, কারোর থেকে আমি টাকা পাবো বা কাউকে টাকা দেবো ওইটাও যেন আমাদের অ্যাকাউন্টসে এন্ট্রি মারতে হয়, ঠিক আছে। এবার কি এই পিডিএফে তুমি পড়ে নেবে কী কী আছে না আছে। আচ্ছা, অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট মানে হচ্ছে ধরো আমাদের কাছে কী কী অ্যাসেট রয়েছে। ধরো আমি বলছি, ধরো আমি ফোন তৈরির কারখানা বা গাড়ি তৈরির কারখানা করছি, তাহলে আমাদের কাছে নিশ্চয়ই একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং থাকবে, মেশিনারি থাকে, মানে বিভিন্ন ধরো গাড়ি বানানোর যে সরঞ্জাম সেই মেশিন থাকবে। তারপর হচ্ছে আমাদের ক্যাশ থাকবে, গুডউইল। আচ্ছা, অ্যাসেটের মধ্যে এখানে ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল এটা একটু আমি পরে এসে, এখানে পরে আছে, আমি পরে এসে বলছি কি না কেন অ্যাসেট অ্যাকাউন্ট করতে হবে। অ্যাসেটে কী হয়, প্রতি বছর একটা ক্ষয় হয়। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা আমি জিনিসটা বলে দিই, যদি তোমাদের ইন্টারভিউ বা পরীক্ষার অপশানে থাকে। ডেপ্রিসিয়েশন হচ্ছে কোনো জিনিস, মানে কোনো অ্যাসেট, কোনো মানে সম্পত্তি সময়ের সাথে সাথে একটা ক্ষয়েতে পরিণত হয়, সেই ক্ষয়কে ডেপ্রিসিয়েশন বলে। মানে ধরো আজকে একটা বাইক কিনলে, বাইক কিনে রাস্তায় চালাচ্ছ, 5 বছর বাদে কি বাইকটা সেই এফিসিয়েন্সিতে কাজ করবে? করবে না। কি না একটা ওর ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়টা কি বিভিন্ন কোম্পানি বিভিন্ন মেথডে করে থাকে, যেরকম হচ্ছে কেউ স্ট্রেট লাইনে করে, কেউ ডিভিনিশিংয়ে করে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাই আমরা দেখি অ্যাসেট অ্যাকাউন্টটা করতে হবে। যে ধরো আমি যদি স্ট্রেট লাইনে করি, একটা গাড়ি তৈরির অ্যাসেট 10% করে যদি হয়, তাহলে 10 বছরে মেশিনটা গিয়ে ফাঁকা হয়ে গেল, তাহলে আমাকে আবার নতুন একটা মেশিন কিনতে হবে। এইবার আমরা যদি অ্যাসেট অ্যাকাউন্ট না করি, আমরা বুঝবো কী করে কোন বছর কোন মেশিনটা কিনেছি, ঠিক? আচ্ছা, এবার হচ্ছে লায়াবিলিটিস অ্যাকাউন্ট, এই যেখানে আছে না বিতে লায়াবিলিটিস অ্যাকাউন্ট। লায়াবিলিটিস অ্যাকাউন্ট মানে কি, ধরো আমরা কার, এই যে এখানে বলছে না আমরা কার থেকে কি টাকা পাবো বা কাকার থেকে টাকা দেবো, সেই জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলছি। লায়াবিলিটিস মানে অ্যাকাউন্ট মানে হচ্ছে আমরা কার থেকে টাকা দেবো, কাউকে টাকা দেবো, সেটা আমরা খুলে রাখলাম। দেখা গেল একজনের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাচ্ছে,
ধরো কারোর থেকে আমি একইবারে একসাথে ধার নিয়েই যাচ্ছি, ধরো আজকে 100 টাকা নিলাম, কালকে আবার 1 লাখ টাকা নিলাম, কালকে আবার পরশু দিন আবার 800 টাকা নিলাম, তা তার নামে অ্যাকাউন্ট যখন বাড়তে বাড়তে থাকে তারও একটা অ্যাকাউন্ট খোলা দরকার। তাহলে কি আমরা দিনের শেষে বা মাসের শেষে বা একটা অ্যাকাউন্টিং ইয়ারের শেষে আমরা গিয়ে বলবো যে না একে আমরা এত টাকা দিতে হবে, ঠিক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি, দুটো ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো হয়, একটা ড্রয়িংস হয় একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি, দি অ্যাকাউন্টস রিলেট টু ওনার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস। আমরা কোনো বিজনেস শুরু করলে যেন ওনার্স মানে যেরকম আমরা যে নিজের ক্যাপিটাল দিয়ে শুরু করেছি, কেউ তো ড্রয়িংস করে টাকা তুলেও নিচ্ছে, তাহলে আমরা বুঝবো কী করে? তাহলে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। মানে ধরো একটা বিজনেসে একটা কোম্পানির অ্যাকাউন্টে 10 লাখ টাকা ব্যালেন্স আছে, আমি ওনার, আমি গিয়ে ওখান থেকে 4 লাখ টাকা তুলে নিলাম, তাহলে আমি যদি অ্যাকাউন্টিংয়ে আমি যদি এন্ট্রি না করি বা আমার নামে কোনো অ্যাকাউন্ট না খুলি, তাহলে আমি বুঝবো কি করে টাকাটা কোথায় গেল, ঠিক তো? আচ্ছা, রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট মানে হচ্ছে যে খাত থেকে আমার ইনকাম হচ্ছে। যেমন এখানে দেখো, এখানে বলছে যে রয়্যালটি আর ডিভিডেন্ড, সেলস, ডিসকাউন্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, ইন্টারেস্ট রিসিভ। আমরা তো এটা রেভিনিউ, তো কোম্পানির লাভ। তো ধরো কোনো আমরা জুতোর বিজনেস করছি, আমরা ধরো ডিসকাউন্ট রিসিভ করলো যে 10টা কিনলে একটা ফ্রি পাবো, ওই যে একটা আমরা ফ্রি পেলাম ওটা তো আমাদের মানে ডিসকাউন্ট রিসিভ হলো, তো একটা তো টাকা, তো ওই 10টা একটা টাকা আমরা দিলাম না। তো আমরা যদি ওর অ্যাকাউন্টটা না খুলি আমরা বুঝবো কী করে যে এই টাকাটা কোথা থেকে ইনকাম জেনারেট হলো, ঠিক তো? আচ্ছা, এবার হচ্ছে এক্সপেন্সেস অ্যাকাউন্ট, সেম এর উল্টোটা। ডিসকাউন্ট পেয়েবেল, রয়্যালটি বা ডিভিডেন্ড পেড, বা লস লস বাই ফায়ার, মানে ধরো কোনো আমাদের গোডাউনে কোনো কিছু রয়েছে, তাহলে কি হলো কি না, আগুন লেগে নষ্ট হয়ে গেল, তো সেটা তো আমাদের লস। যখন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হবে আমাদের লসটাও তো লিখতে হবে যে আমাদের 50,000 টাকা লস হয়েছে, সেটারও একটা অ্যাকাউন্ট খুলতে হবে যে কি কি লস বাই ফায়ার, গুডস লস বাই ফায়ার, ঠিক আছে। সেম যেটা মানে রেভিনিউ অ্যাকাউন্ট যেরকম আমরা খুলবো, তাহলে এক্সপেন্সেস অ্যাকাউন্টও আমরা খুলবো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি সিস্টেম অন রেকর্ড, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। আমরা বহু প্রাচীনে কী করতো না, সিঙ্গেল এন্ট্রি করতো, তো এখন সিঙ্গেল এন্ট্রি হয় না, এখন ডবল এন্ট্রি হয়। আমরা কি যদি পড়েছিলাম, ডবল এন্ট্রির জনক কে হচ্ছে লুকা প্যাসিওলি, যেটা আমরা ক্লাস 11 প্রথমে ঢুকেই পড়েছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম, এসব লাগে না, এগুলো দরকার নেই। ইন্ডিয়ানের যে মহাজন, যারা দেশীয় মহাজন আছে, সাহুকার আছে, তারা তাদের নিয়মে করে, তো সব নিয়ম কি জানলে হবে? আচ্ছা আচ্ছা, বেসিক অ্যাকাউন্টিং সিস্টেম। বেসিক মানে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে কী কী, যে ক্যাশ আর রিসিভ বেসিক, আমরা যদি কোনো ক্যাশ বা কোনো কিছু টাকা আমরা পাই, আমরা কি এন্ট্রি মেরে দিলাম। আচ্ছা, অ্যাক্রুয়াল আর মার্সেন্টাইল বেসিক, কোনো টাকা কাউকে দিতে হবে বা কারোর থেকে পাবো ফিউচার, ইন ফিউচার, সেটাও আমরা এন্ট্রি মারলাম। আচ্ছা, হাইব্রিড বা মিক্স মানে এই দুটোর মিশ্রণ, এগুলো আসে না, দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ, এইখানে হচ্ছে গোল্ডেন রুলস অফ যে ডেবিট ক্রেডিট আমরা পড়তাম, তাই জন্য কি না, অ্যাকাউন্টসের আগে খাত বা হেডগুলো আমাদের আগে জেনে খুঁজতে হবে। ধরো একটা ট্রানজ্যাকশান হয়েছে, ট্রানজ্যাকশানটায় কী হয়, আমরা আগে জার্নাল পোস্টিং করব, জার্নাল থেকে লেজা, কিন্তু সর্বপ্রথম যে কাজটা সেইটা হচ্ছে আমাদের খাতগুলো খুঁজতে হবে। মানে কোন খাতটা আমাদের, কোন খাতে কি কত কী খরচ হচ্ছে, সেই খাতটা আমাদের ধরতে হবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশানে দুটো করে খাত বেরোয়, এটাই ডবল এন্ট্রি, দুটো করে খাত বেরোবে, সেই খাতগুলোকে আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি অ্যাকাউন্টসে কি অ্যাকাউন্টস 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, যেটা এই রিয়েল বা নমিনালকে ইমপার্সোনাল বলে ডিনোট করছে, কিন্তু আমরা পড়েছি পার্সোনাল, রিয়েল, নমিনাল, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্টকে আবার 3 ভাগে বলছে, আমরা 2ভাবেই বলবো, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট কি, একটা হচ্ছে যে কি না, ন্যাচারাল পার্সন, মানে ধরো আমার নাম, তোমার নাম, যে কারোর নাম, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি আর্টিফিশিয়াল পার্সন বা পার্সোনাল অ্যাকাউন্টস, মানে ধরো কোনো কোম্পানি, ধরো একটা কোম্পানির নাম বলতে গেলো দে অ্যান্ড কোম্পানি লিমিটেড, সে কী করলো, তাকেও কিন্তু আর্টিফিশিয়ালি পার্সোনাল অ্যাকাউন্ট বলে ট্রিট করলো। কারণ দেখবি যখন কোনো কোর্টে কেস হয়, দেখবি কোম্পানির নামে কেস করে। এবার কোম্পানি কি নিজের কোনো অস্তিত্ব আছে? কোম্পানির অস্তিত্ব কি আর্টিফিশিয়ালভাবে জেনারেট করছে। কি ধরো ওই কোম্পানির নামে কেস করে দিল, ঠিক, বা কোম্পানিকে টাকা দিল, কী হলো, কে রিস্ক বহন করবে? কোম্পানির ওনার, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল যেখানে বলছে না, যে আর্টিফিশিয়াল যে দিল্লি ক্লোথ মিল, তারপর হচ্ছে হংসরাজ কলেজে, ঠিক আছে, তারপর হচ্ছে স্কুল কলেজ, হ্যান ত্যান করে যা যা কোম্পানি মানে আর্টিফিশিয়াল যেটা মানে জেনারেট করা যায় তার নামে, ঠিক আছে। ওইভাবে অ্যাকাউন্ট দেখবে, ধরো কোনো কোম্পানি, যেমন আমরা কোনো জিনিস কিনতে গেলে দেখবে আমরা কোনো ওনারের অ্যাকাউন্টে আমরা কোনো গুগল পে বা ইউপিআই করি না, আমরা দেখবে কোম্পানির নামে করি, তাহলে কোম্পানি কি, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল নেম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, রিয়েল অ্যাকাউন্ট মানে হচ্ছে সম্পত্তি বা দায়। রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তি ও দায় অ্যাকাউন্ট, মানে ধরো একটা ট্রানজ্যাকশানে হয় সম্পত্তি দিয়ে একটা কিছু থাকবে বা দায় দিয়ে থাকবে, তার সেইটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কী হবে, যেমন বিল্ডিং, মেশিনারি, ক্যাশ, গুডস, এগুলো থাকবে।
কি এটা হচ্ছে রিয়েল মানে ট্যাঞ্জেবল, মানে আমরা এটাকে স্পর্শ করতে পারবো। আর একটা হচ্ছে ইনটেঞ্জেবল, ইনটেঞ্জেবল মানে অস্পর্শনীয়, মানে ধরো গুডউইল বা পেটেন্ট। গুডউইলটা কি, ধরো একটা কোম্পানি যেমন হরলিক্স, কমপ্লেন, এগুলো হচ্ছে একটা গুডউইল, মানে এরা হয়তো বাজারে এমন ভালো কাজ করেছে যাতে লোকজন ওর নাম শুনে জিনিসগুলো কিনতে আসে। ধরো আমরা যখন কোনো ইলেকট্রনিক্স গুডস কিনতে যাই, আমরা কী বলি যে স্যামসাংয়ের নে বা এলজি নে বা ফিলিপসের নে, মানে কি এরা একটা কি কোম্পানি, একটা কি গোটা জনগণের কাছে একটা নাম করে কিনে রেখে দিয়েছে, যার জন্য আমরা যখনই কোনো কিছু জিনিস কিনতে যাই ওই কোম্পানির নাম ধরে আমরা কিনি। কোম্পানি ধরো জিনিসটা যদি খারাপ হলে আমরা সেটাকে কি না বলি, ভালো জিনিস বলে নিয়ে নিই। অথচ একটা কোনো কোনো ধরো আমি একটা কোম্পানি জেনারেট করলাম, কৌস্তব কোম্পানি বলে, কেউ ভাবে এই হবে এটা আবার কী কোম্পানি, কারণ কি আমার গুডউইল নেই। এটাকে হচ্ছে ইনটেনজিবল। আর পেটেন্ট, কেউ ধরো কোনো জিনিসের পেটেন্ট, ধরো কেউ একটা জিনিস বানালো, ধরো কম্পিউটারে একটা মনিটর এমন বানালো যেটা দুপাশ দিয়ে দেখা যাবে, সেটা হচ্ছে কি ওই কোম্পানি কী হলো ওটা বানালো, তাহলে ওই কোম্পানি দেখে তো অন্য কোম্পানিও তো বানিয়ে নেবে, কিন্তু হবে না। পেটেন্ট নেওয়া মানে হচ্ছে ধরো ধরো ওই কম্পিউটারের স্ক্রিনটা যে বানালো, ধরো অন্য কোম্পানি যদি বানায় ওর থেকে পেটেন্ট রাইট বা ওকে কোনো পয়সা বা কোনো কিছু জিনিস দিয়ে ওই জিনিসটা বানাতে পারে, ঠিক আছে। আচ্ছা পেটেন্ট। আরেকটা এই যে পেটেন্ট, ট্রেডমার্কস, এগুলো হচ্ছে কি যেমন কপিরাইট, যেমন কেউ কোনো জিনিস লেখা লিখলো, কী হলো সেই লেখাটা তো কেউ প্ল্যাগোরিজম করে দেবে, মানে প্রাইভেসিটাকে নিয়ে নিল, মানে ধরো কারো লেখা থেকে কপি করে আমি লিখে নিলাম, তাহলে কী হলো, তাহলে আমি তোর জায়গা থেকে লেখা চুরি করলাম, তাহলে এই জন্য কপিরাইট থাকে, যেটা কি লিগালি আমার নামে কেস করে দেওয়া যাবে। আচ্ছা এইগুলো হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে ধরো কোনো খাতে ইনকাম হলো বা কোনো খাতে আমার লস মানে এক্সপেন্স হলো, সেইটাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। মানে ধরো আমি একটা, ধরো আজকে আমাদের ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো জায়গায় টোল দিতে হলো বা কোনো পুলিশকে কিছু কেস খেলা পড়লে পুলিশকে কিছু টাকা খাওয়াতে হলো, সেইটা কি হচ্ছে, সেই জিনিসটা কি, সেই জিনিসটা তো আমাদের খরচই তো, আলটিমেট তো আমাদের খরচ। সেটা কোন খাতে যাবে, না পার্সোনাল অ্যাকাউন্টে যাবে, না আমাদের রিয়েল কোনো সম্পত্তি আছে কারো, বা ধরো এই যে ধরো কোনো সম্পত্তি বা ডায়াবেটিস সে আসছে না, কিন্তু তুই এই সম্পত্তি দায় আর পার্সোনাল অ্যাকাউন্ট বাদ দিয়ে বাদ বাকি যে কোনো যা খরচ যা ইনকাম হবে সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট দিয়ে যাবে, ঠিক আছে। নমিনাল অ্যাকাউন্ট, এই যে নমিনাল অ্যাকাউন্ট কী হচ্ছে, ইন্টারেস্ট, ব্যাড ডেট, কমিশন, ওয়েজেস, স্যালারিজ, ঠিক আছে, এরা হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা এইবার আমরা যেটা সেই পড়তাম গোল্ডেন রুলস অফ ডেবিট ক্রেডিট, কি যেমন পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্টস, নমিনাল অ্যাকাউন্টস, মানে আমরা কোনো ট্রানজ্যাকশানে প্রথমে আগে হেডটা বার করবো যে এটা কী অ্যাকাউন্ট হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট না রিয়েল অ্যাকাউন্ট। যেই আমরা ওখান থেকে হেডটা বার করে নিলাম, এইবার পরের ধাপ আমাদের দেখতে হবে কি এইটা কী হচ্ছে, মানে ধরো আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্ট পেলাম, পার্সোনাল অ্যাকাউন্টে কারোর নাম রয়েছে বা আর্টিফিশিয়াল নাম যেরকম আমরা পড়েছি যে কৌস্তব অ্যান্ড কোম্পানি, সেরকম কি ডেবিট ইজ দ্য রিসিভার, ক্রেডিট ইজ দ্য গিভার। মানে ধরো আমি কৌস্তব দাস ধরো রামকে কোনো টাকা দিল, ধরো কৌস্তব দাস রামকে কোনো টাকা দিল, তাহলে রাম টাকা বা সার্ভিসটা রেন্টাল মানে যে বেনিফিট যেটা পেলো সেটা হচ্ছে রাম পেলো, তাহলে রাম ডেবিট হয়ে যাবে। আর কে দিল, কৌস্তব দিল, কৌস্তব ক্রেডিট। এই যে বলছে না ডেবিট ইজ দ্য রিসিভার, ক্রেডিট ইজ দ্য গিভার, ঠিক আছে। এগুলো সবই জানো, খাস খালি একবার রিভাইসের জন্য, হতেই পারে এত বছর বাদে ভুলে যাওয়া হয়েছে এরকম। আচ্ছা রিয়েল অ্যাকাউন্ট মানে হচ্ছে সম্পত্তি, সম্পত্তি যদি আসে তাহলে সেটা হচ্ছে সেই খাতটা হবে ডেবিট, যদি সম্পত্তি চলে যায় তাহলে হচ্ছে ক্রেডিট। লায়াবিলিটির ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো, মানে কী হবে না অনন্য, মানে যদি সম্পত্তি আসে ডেবিট তাহলে লায়াবিলিটি এলে কী হবে ক্রেডিট, মানে উল্টোটা হবে, ঠিক আছে। আবার লায়াবিলিটি চলে গেলে ডেবিট, ঠিক আছে, মানে উল্টো, সম্পত্তি এলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তাহলে লায়াবিলিটি এলে ক্রেডিট, চলে গেলে ডেবিট, ঠিক আছে। আর এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে ধরো যে খাতে কোনো খরচ বা কোনো লস বহন করতে হয় সেই খাত থেকে আমরা ডেবিট করব। ধরো আমরা রাস্তায় গিয়ে একজনকে পয়সা দিলাম, তা সেটা তো আমাদের ধরো ট্রান্সপোর্ট বিজনেসে আমাদের ধরো যে রাস্তায় গাড়ি চালাচ্ছে সে তো নিজের পকেট থেকে দেবে না, সে তো কোম্পানি থেকেই দেবে, ঠিক তো। তাহলে কী হলো, কোম্পানি তো আর ওই অ্যাকাউন্টটা কী করবে না, ধরো রাস্তায় কোনো জায়গায় দিয়েছে পয়সাকে দিয়েছে বা কোনো জায়গায় টোল দিয়েছে, সেটা কী হলো ডেবিট করে দিল, মানে খরচ হয়েছে তাই জন্য ডেবিট। আবার ধরো কোনো জায়গা থেকে এলো, রাস্তায় কোনো জিনিস থেকে কেউ বলো কোনো, ধরো রাস্তায় এক্সট্রা কোনো টাকা ইনকাম হলো, সেটাও তো ইনকাম, ধরো কোনো ট্রান্সপোর্টের বিজনেসে কিছু একটা ইনকাম হয়ে গেল, তো সেই ইনকামটাও আমাদের কোম্পানির ইনকাম, তা সেইটা হচ্ছে আমাদের কী হলো, এই যে বলছে ক্রেডিট ইনকামস অ্যান্ড গেইনস, মানে যদি আমাদের কোনো লাভ হয় সেটা হচ্ছে ক্রেডিট, যদি আমাদের কোনো লস হয় বা কোনো খরচ হয় সেটা হচ্ছে আমাদের ডেবিট, ঠিক আছে। এইগুলো দেখতে হবে, হ্যাঁ। কোনো ট্রানজ্যাকশান ধরো
প্রিলিমসে এরকম কোনো দেয়নি, তাও ধরো বলা যায় না, দিতে পারে যে এই ট্রানজ্যাকশানে ডেবিট ক্রেডিট খাতটি নির্ধারণ করো। বলে এবার তোমরা কী করবে, প্রথমে খাতটা দেখবে কোন কী আছে না আছে, তারপর কোন কী হচ্ছে, ধরো যদি সম্পত্তি টাকা সম্পত্তি আসছে না যাচ্ছে, বা নমিনাল হলে কোন খাতে খরচ হচ্ছে, ব্যাস এগুলো বার করে ট্রাই একটা খাতায় লিখে নিয়ে ব্যাস এবার কোনো অপশান খুঁজবে কোথায় থাকবে। যেমন আর এখানে একটা এক্সাম্পল দিয়েছে, মিস্টার এ কী বলছে, কমেন্ট বিজনেস উইথ ক্যাশ, ঠিক আছে। এই যে এইখানে যেমন এই দেখো এরই এটা করা রয়েছে, যেমন হচ্ছে এই যে যেমন এখানে বলছে প্রথমটাই যে বিজনেস কমেন্স উইথ ক্যাশ 75,000। প্রথমে আমরা টাকাটা দেখবো না, টাকাটা কী হচ্ছে দেখবো না, কত টাকা পরে, আগে প্রথমে এই যে এই সেন্টেন্সটার মধ্যে আমাদের দুটো খাত খুঁজতে হবে। কী হচ্ছে, ক্যাশ নিয়ে বিজনেস শুরু করছে, কি ক্যাপিটাল দিয়ে, বললাম আমরা তখন ওখানে পড়েছিলাম না যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্রয়িংস অ্যাকাউন্ট খুলতে হয়, সেরকম ক্যাশ আর ক্যাপিটাল দিয়ে হচ্ছে। ক্যাশটা কি আমাদের অ্যাসেট পড়েছি, আর ক্যাপিটাল কি পার্সোনাল অ্যাকাউন্ট, মানে কার পার্সোনাল অ্যাকাউন্ট, ধরো আমি আমার পকেট দিয়ে শুরু করি, তাহলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে কী হবে, এই যে ক্যাশ যদি আসে কী হবে ডেবিট, আর যদি ক্যাশ ডেবিট হয় তাহলে বাকিটা কী হবে ক্রেডিট, ঠিক আছে। এইটা পরে আসি আমরা, এরপরে এই জার্নাল এন্ট্রি রয়েছে আমরা করবো, আগে জিনিসগুলো দেখে নিই। আচ্ছা এইখানে বলছে পারচেস গুড অন ক্রেডিট ফ্রম মিস্টার বি। তাহলে পারচেস গুড মানে হচ্ছে আমি মিস্টার বি এর থেকে ধারে মাল কিনেছি। যদি ক্যাশে কিনতাম তখন কিন্তু আলাদা হতো, এই জিনিসটা আগে সেন্টেন্সটা পুরো পড়বে। যদি আমরা লিখতাম যে পারচেস গুডস ফ্রম মিস্টার বি ইন ক্যাশ বেসিস, তখন কি হতো যে আমরা ওটা কোনো ক্যাশ দিয়ে করতাম, কিন্তু এখানে ধারে বিক্রি করেছি। তাহলে কি হবে, তাহলে কে, ধরো মিস্টার বি, এটা হচ্ছে কি আমাদের কি পার্সোনাল অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। আর যে খাতে আমাদের খরচ হয়েছে সেটা হচ্ছে আমাদের কি গুডস অ্যান্ড যেটা পারচেস করেছি সেটা হচ্ছে একটা খাত হবে। তাহলে এই এন্ট্রিগুলো আমরা পরে করবো, মানে কি আমরা প্রথমে দুটো খাত খুঁজবো, ঠিক আছে। তারপরে হচ্ছে পেড ওয়েজেস। তাহলে কি পেড ওয়েজেস যদি এখানে বলছে 500 টাকা, তাহলে 500 টাকা কি ক্যাশ, তাহলে আমরা একটা ক্যাশ ধরবো আর একটা ওয়েজেস অ্যাকাউন্ট খুঁজবো, ঠিক আছে। পেড টু মিস্টার বি, তাহলে মিস্টার বি হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, মিস্টার বিকে খুঁজবো। আর পেড কী গেল আমাদের পকেট দিয়ে পয়সা গেল, ঠিক আছে। আচ্ছা পারচেস ফার্নিচার, ফার্নিচার কি আমাদের অ্যাসেট, তাহলে একটা আমাদের খাত। আর পারচেস কি হচ্ছে আমরা কী দিয়ে কিনছি, এখানে যদি বলতো পারচেস ফার্নিচার, যদি কিছু লেখা না থাকে সর্বদা ক্যাশ, আর যদি কি লেখা থাকে অন ক্রেডিট ফ্রম মিস্টার বি বা মিস্টার এ, তখন কিন্তু ওই অ্যাকাউন্টটা হতো, ঠিক আছে। এই যে বলছি না, ধরো পাঁচেরটাই আমরা দেখি, পারচেস এই যে কী হচ্ছে পারচেস, এই যে পারচেস ফার্নিচার অ্যাকাউন্ট কী হলো, মানে আমার পরে ট্রানজ্যাকশান থেকে জার্নাল এন্ট্রি করবো, আগে জিনিসগুলো বুঝে না, হেডগুলো বুঝে না, ঠিক আছে। আচ্ছা এইখানে বলছে রিসিভ কমিশন, রিসিভ কমিশন মানে হচ্ছে কমিশন আমি পাচ্ছি, তাহলে কমিশন যদি আমরা পাই নিশ্চয়ই আমরা কি টাকা পাচ্ছি। তাহলে এইখানে দেখো এ দেখো কী আসছে টাকা, আর কোন খাত দিয়ে আসছে কমিশন রিসিভেবল, ঠিক আছে। ঠিক আছে, আবার এখানে হচ্ছে কি জার্নাল এন্ট্রি, আমরা কি বললাম প্রথমে আগে আমরা কোনো ট্রানজ্যাকশানের হেড বার করব, হেড বার করার পর হচ্ছে আমরা জার্নাল এন্ট্রি মারবো। জার্নাল এন্ট্রি কি, ধরো এই এক্সাম্পলগুলো এগুলো তোমরা আরেকবার দেখে নেই, আমি জাস্ট খালি তিনটে করিয়ে দিই কারণ ভিডিও বড় হয়ে যাবে। ধরো আমি এই 5 তারিখেরটাই পড়ছি, এই হ্যাঁ ধরো 3 তারিখেরটা বলছি, গুডস পারচেস ফ্রম ক্যাশ। তাহলে টাকাটা প্রথমে আমাকে দেখবো না, প্রথমে আমরা কি দেখবো গুড পারচেস ফ্রম ক্যাশ। তাহলে আমাদের এখানে কি দুটো খাত বার করলাম, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে কোন খাত, কি পারচেস অ্যাকাউন্ট। তাহলে দেখো ধরো এই যে একটা আমরা 3 তারিখে দেখছিলাম, কী হলো আমরা কোন খাতে খরচ করলাম, কোন খাতে খরচ করলাম জিনিস কিনে। তাহলে আমরা নমিনালি কী পড়েছিলাম, যে খাতে খরচ হবে সেই খাতটা হচ্ছে ডেবিট, তাহলে আমরা পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আর এইখানে কি আমরা যদি ক্যাশে টাকা চলে গেছে, ক্যাশ দিয়ে আমরা টাকা বার করে দিয়েছি, তাহলে কি সম্পত্তি এলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ডেবিট, তাহলে ক্যাশ হচ্ছে সম্পত্তি চলে যাচ্ছে কী হলো ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার এইখানে একটা জিনিস বলে দিই, গুড পারচেস ফ্রম এস। এইখানে দেখো গুড পারচেস ফ্রম এস মানে কি, যদি পারচেস ফ্রম এস লেখা থাকে তার মানে কি আমরা ধারে জিনিস কিনেছি, তার মানে আমাকে এসকে মনে রাখতে হবে। যদি আমরা ক্যাশে কোনো জিনিস কিনি, ধরো রাস্তায় আমরা কোনো ফুচকা বিক্রি করছি, ধরো আমরা কাউকে ধারে কোনো জিনিস যদি দিই, আমরা তার নাম কিন্তু মনে রাখবো না। তো ধরো আমরা কাউকে একজন ধারে জিনিস দিয়েছি, তার নাম কিন্তু মনে রাখবো। ধরো কেউ আমাকে টাকা দিয়ে চলে গেছে, কেন মনে রাখবো, টাকা পেয়ে গেছি ব্যাস আমাদের বিজনেস খতম, আমরা টাকা পেয়ে গেছি মানে ওকে আমরা ভুলে যাবো, সে আসুক না আসুক আমার দেখার দরকার নেই। কিন্তু ধারে রাখা মানে কি, আমাকে তাকে মনে রাখতে হবে। সেরকম দেখো গুডস পারচেস ফ্রম এস, তাহলে এসের থেকে যখন আমি জিনিসটা কিনছি, তাহলে
তাহলে এস কী করছে, আমাদেরকে ধারে জিনিসটা দিচ্ছে, তার মানে কি বেনিফিট আমাদের কে দিচ্ছে, এস দিচ্ছে, ঠিক তো? মানে ধরো আমি যদি তোমার থেকে কোনো জিনিস আমি নিই, তাহলে তুমি আমাকে বেনিফিট দিচ্ছ, তোমার মোবাইলটা আমাকে ব্যবহার করতে দিচ্ছ, মানে কি আমাকে তুমি বেনিফিট দিচ্ছ। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে কী ছিল, যে বেনিফিট দেয় তাকে বলা হয় ক্রেডিট, আর যে বেনিফিট নেয় তাকে বলা হয় ডেবিট, ঠিক আছে? তাহলে এস অ্যাকাউন্ট, এই যে এখানে বলছে না এস অ্যাকাউন্ট ক্রেডিট, আর কোন খাতে খরচ হচ্ছে, পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা এইখানে ধরো আর এইগুলো তোমরা দেখে নেবে, পিডিএফটা দিয়ে দেবো অবশ্যই। আচ্ছা যেমন এই ধরো পেড স্যালারিস, ধরো আমি লাস্টেরটাই বলছি, পেড স্যালারিস। প্রথমে এই যে অ্যামাউন্ট যেটা আছে, অ্যামাউন্টটাকে প্রথমে মাথায় হবে না, প্রথমে আগে এখান থেকে কি দুটো খাত বার করবে। পেড স্যালারিস, আমরা স্যালারি দিচ্ছি, তার মানে কি দুটো জিনিস খাত বেরোবে, কোন খাতে আমরা খরচ করছি, স্যালারি খাতে, একটা স্যালারি অ্যাকাউন্ট হলো। আর কি করছি, পেড স্যালারি, মানে আমরা কি কাউকে ক্যাশ দিচ্ছি। আমরা তো স্যালারি সবসময় ক্যাশ দিই, নাকি বলে দেবো যে তুই পেয়ে গেছিস বাড়ি চলে যাও, ওরকম তো না, আমরা তো ক্যাশ দিচ্ছি, তার মানে কি দুটো খাত পেয়ে গেলাম, একটা হচ্ছে স্যালারি খাত পেলাম, আর হচ্ছে ক্যাশ পেলাম। তাহলে এবার দেখো, যদি স্যালারি দিই মানে আমার কাছ থেকে পকেট থেকে টাকা চলে যাচ্ছে, ঠিক আছে? পকেট থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে টাকা যদি চলে যায় ক্রেডিট, নমিনাল এই রিয়েল অ্যাকাউন্টের সম্পত্তি